গত বছর পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে হয়েছে একাধিক মামলা। পঞ্চায়েত ভোট মামলায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল কলকাতা হাইকোর্ট। এখনও পর্যন্ত চলছে পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক মামলা হাইকোর্টে। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তার মধ্যেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনে ঘাটাল এবং ডায়মন্ড হারবার দিকে নজর ছিল সকলের, কারণ ঘাটালের প্রার্থী ছিলেন দেব, তৃণমূল সাংসদ, বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেব, এবং ডায়মন্ড হারবারে প্রার্থী ছিলেন অভিষেক ব্যানার্জি। আর অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু উঠেছে বিস্ফোরক সব অভিযোগ। ডায়মন্ড হারবার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারেরই এক ভোট কর্মী, প্রিজাইডিং অফিসার। তার সাথে সাথে বিজেপি নেতৃত্বরা ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন। অভিষেক ব্যানার্জি জিতেছেন 7 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে। একেবারে রেকর্ড তৈরি করেছেন অভিষেক ব্যানার্জি। তবে শেষ রক্ষা কিন্তু আর হলো না। এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা, জোড়া ধাক্কা তৃণমূলের, জোড়া ধাক্কা কালীঘাটে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ঘাটাল এবং ডায়মন্ড হারবার নিয়ে একেবারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলো বিজেপি, এমনই কিন্তু খবর উঠে আসছে। ডায়মন্ড হারবার ঘাটালের ফল নিয়ে আদালতে বিজেপি, সিবিআই তদন্তের দাবিতে তোলপাড় আদালত। রাজ্যের 4 কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি। বসিরহাট, ঘাটাল, জয়নগর, ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। একাধিক বুথের সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। পাশাপাশি সিবিআই তদন্তেরও আবেদন জানানো হতে পারে। ওই 4 কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে যাওয়ার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন ওই 4 কেন্দ্রে বিজেপি প্রার্থী। বসিরহাটে সদ্য নির্বাচিত তৃণমূল প্রার্থী পদ বাতিলের আবেদন করা হবে। জয়নগর, ডায়মন্ড হারবারে একাধিক বুথের সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। ঘাটালের একাধিক বুথের সিসিটিভি ফুটেজও কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। প্রয়োজনে সিবিআই তদন্ত চাইব আমরা। বুধবার সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, হিরণময় চট্টোপাধ্যায় ঘাটাল নিয়ে পিটিশন দায়ের করেছেন 1951 সালের পিপলস আইনে। কেশপুর এবং সবং থেকে প্রাপ্ত তথ্য রিপোর্ট দিয়ে আবেদন জানাতে চলেছেন। তৃণমূল শুনে রাখুক, এই পিটিশন 4-5 বছর ধরে ঝুলে থাকবে না, 6 মাসের মধ্যে যাতে মেটে সেই ব্যবস্থা আমরা করছি। বসিরহাট প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, রেখা পাত্র পিটিশন দায়ের করেছেন বসিরহাট নিয়ে, কারণ যে আইনে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। ডায়মন্ড হারবার নিয়ে তিনি বলেন, অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার নিয়ে পিটিশন দিচ্ছেন। তিনি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজের তদন্ত হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে, এমনই কিন্তু দাবি করছেন। রিপোর্ট যদি পক্ষে আসে তাহলে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিল করে সিবিআই তদন্তের জন্য আবেদন জানাচ্ছেন। জয়নগরে অশোক কান্ডারিও পিটিশন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু। লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর কোচবিহারে শতাধিক ইভিএম বদল হয়েছে বলে দাবি করেছেন বিজেপির নিশীথ প্রামাণিকও। পাশাপাশি ছাপ্পা ভোটেরও অভিযোগ তুলেছেন তিনি। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নিশীথও। শুভেন্দু বলেন, 18 রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন নিশীথ, 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নম্বরের সঙ্গে 17C ফর্মের 19-20 রাউন্ডের নম্বর মেলেনি। এর জন্য প্রতিবাদ করতে গেলে বিজেপির কাউন্টিং এজেন্টকে জেলা শাসকের নির্দেশে গ্রেপ্তার করে পুলিশ। 5 দিন জেল খেটে জামিন পেয়েছেন তারা। আমরা কোচবিহারের বিষয়টিও খোঁজ খবর নিচ্ছি, যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে সময় আছে কিছুটা। আপাতত 4টি পিটিশন মঙ্গল বুধের মধ্যে জমা পড়ছে। পরবর্তী কোচবিহার নিয়েও পিটিশন জমা দেওয়া হবে বলে জানান শুভেন্দু অধিকারী। অর্থাৎ লোকসভা ভোট নিয়ে কিন্তু এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বিজেপি। পঞ্চায়েত ভোট বাতিল নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা এখনও নিষ্পত্তি হয়নি, সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। কিন্তু এর মাঝেই লোকসভা ভোট নিয়ে আপাতত 4টি কেন্দ্রের ভোট নিয়ে মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এবং নিশীথ প্রামাণিকের কোচবিহার নিয়েও কিন্তু পরবর্তী পর্যায়ে মামলা দায়ের করতে চলেছে বিজেপি, এমনই কিন্তু জানিয়ে দিলেন। বড় ঘোষণা করে রাজ্যে রীতিমতো শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। লোকসভা ভোট, 4টি কেন্দ্রের লোকসভা ভোট নিয়ে সিসিটিভি ফুটেজ ফরেন্সিক ল্যাবে, কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার আবেদন জানানো হবে। তার সাথে সাথে সিবিআই তদন্তের জন্য দাবি জানানো হবে, এমনই কিন্তু জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
হাইকোর্টে মামলা দায়ের হলে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয়? সিসিটিভি ফুটেজ পরীক্ষার যদি নির্দেশ দেয়, 4টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে কী তথ্য উঠে আসে, যেখানে বিরোধীরা একাধিক অভিযোগ করছে ছাপ্পা ভোটের। এমনকি ডায়মন্ড হারবার কেন্দ্রের এক প্রিজাইডিং অফিসার ভোটকর্মী তিনিও কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলা শাসক থেকে শুরু করে নির্বাচন কমিশনের কাছে, এমনকি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, কারণ তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এমনই কিন্তু দাবি জানাচ্ছেন তিনি। তাই এবার এই মামলায় কি নির্দেশ আসে হাইকোর্ট থেকে এবং তারপর সিসিটিভি ফুটেজ পরীক্ষায় কী রিপোর্ট হাতে আসে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং হাজী নুরুল, বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিলের যে দাবি জানানো হচ্ছে, কতটা যুক্তিসঙ্গত দাবি, কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে। গোটা রাজ্যের এই 4 কেন্দ্রের কি ভোট বাতিল হবে, আবারও কি পুনর্নির্বাচন হবে এই 4 কেন্দ্রের, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।